হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস নবম শ্রেণীর ইতিহাস, মূলত দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লবের আদর্শ, নেপোলিয়নের সাম্রাজ্য, জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করব। আজকের মূলত যে 4 মার্কের কোশ্চেনটি রয়েছে সেটি খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেনটি হচ্ছে শত দিবসের রাজত্ব বলতে কী বোঝো। তো এই কোশ্চেনটা আলোচনা করার পূর্বে আমার কিছু বক্তব্য এটাই যে এই যে শত দিবসের রাজত্ব, এটা শুধু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ভাবাটা মনে হয় ভুল। যদি বলো তোমরা যে কেন এটা কোশ্চেন ভাবাটা শুধু ভুল, না, নেপোলিয়নের মতো একটা বিশাল নেতা, তিনিও কিন্তু পরাজিত হয়েছিলেন তার শত্রুপক্ষের হাতে। কিন্তু আর 5 জন মানুষ যেভাবে হেরে যায়, নেপোলিয়ন কিন্তু সেইভাবে হেরে যায়নি। তিনি নিজেকে আবার এস্টাবলিশ করেছিলেন, অর্থাৎ তিনি আবার নিজেকে দাঁড় করিয়েছিলেন, শত্রুপক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়াইছিলেন। মাত্র 100 দিনের মধ্যেই তিনি তার সাম্রাজ্যটা আবার ফিরে পেয়েছিলেন। অর্থাৎ আমরা যদি গল্পটা এভাবে ধরি যে আমরা যত বড়ই হই না কেন আমাদের পতন ঘটে, কিন্তু সেই পতনটাকে যদি পতন না ভেবে যদি আমরা আবার নিজেকে দাঁড়াতে পারি বা চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা পুনরায় তাকে দাঁড় করাতে পারি। তো এই গল্পটাও ঠিক সেম। তো গল্পের পটভূমিটা এইরকম ছিল। তো আমরা জানি 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ন সম্রাট হয়েছিলেন। প্রায় 10 বছর তিনি রাজত্ব করেছিলেন। রাজত্ব করার পর 1814 খ্রিস্টাব্দের মার্চ মাসের দিকে তিনি শত্রুপক্ষের হাতে পরাজিত হন। পরাজিত হওয়ার পর শত্রুপক্ষ তাকে কি করেন, এলবা দ্বীপে নির্বাসন করে দেন। ভালো কথা, এলবা দ্বীপে নির্বাসন হওয়ার পরে কিন্তু নেপোলিয়ন থেমে থাকেননি। তিনি চুপচাপ যে টাকা অর্থ ছিল সেই টাকা অর্থ দিয়ে খেয়ে দিয়ে চুপচাপ দিন কাটাননি। তিনি কি করেছেন না, তিনি হতাশায় না ভুগে তিনি কি করেছেন, ফ্রান্সকে পুনরায় দখল করার স্বপ্ন দেখতে শুরু করেন। আর তিনি যে সত্যি শুধু স্বপ্ন দেখেননি তা কিন্তু, তিনি যে সত্যি শুধু স্বপ্নই দেখেননি, তিনি সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য লড়াইও করেছেন। কি করেছেন, 1815 খ্রিস্টাব্দে 1 মার্চ 1050 জন সৈন্য জোগাড় করেছেন। জোগাড় করেই তিনি ফ্রান্সের মাটিতে পা রাখেন, এলবা দ্বীপ থেকে ফ্রান্সের মাটিতে পা রাখেন, এবং এসেই তিনি ঘোষণা করে দেন যে তিনিই সম্রাট। ভাবো, একটা লোক পরাজিত হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি ফিরে এসে নিজেকে আবার সম্রাট হিসাবে ঘোষণা করেন, এবং প্রায় 1815 খ্রিস্টাব্দে 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত 100 দিনের রাজত্ব করেন। প্রায় 100 দিন ধরে রাজত্ব করেছিলেন। তাই এই ঘটনাটা হচ্ছে শত দিবসের রাজত্ব। তো এবার আমরা জানব যে নেপোলিয়ন কিভাবে ফ্রান্সে এসেছিল, বা তিনি কিভাবে তার শত দিবসের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। তো নেপোলিয়ন 1814 খ্রিস্টাব্দে তার শত্রুপক্ষ এলবা দ্বীপে নির্বাসন করে দেয়। তো তারপর কি হয়েছে, সেখানে কি প্রতিষ্ঠিত হয়, বুর্বো রাজবংশ। তার নেতা ছিলেন অষ্টাদশ লুই। অষ্টাদশ লুই তিনি কিন্তু জনগণের মন আদায় করতে পারেননি। কিছুদিনের মধ্যেই জনগণ তার বিদ্রোহ ঘোষণা শুরু করেন। তার উপরে অষ্টাদশ লুই এমন কোনো কাজ করেননি যাতে কৃষকরা সন্তুষ্ট হবেন। কারণ অষ্টাদশ লুই শাসনেই কৃষকরা আবার সামন্ত শ্রেণীতে কৃষকরা সামন্ত শ্রেণীর অধীনে চলে যায়। তার ফলে কি আবার সামন্ত শ্রেণী মানেই কি শোষণ শুরু হয়। তো কৃষকরা আবার ওই অষ্টাদশ লুইয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছে। এদিকে যারা অভিজাত ছিল সেই সময়, নেপোলিয়ন যাদেরকে তাড়িয়ে দিয়ে সাম্য, মৈত্রী, স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিল,
সেই অভিজাতরা কি করছে, যেই দেখছে নেপোলিয়নের পতন ঘটে গেছে, নেপোলিয়নকে এলবা দ্বীপে সরিয়ে দেওয়া হয়েছে, অভিজাতরা তাড়াহুড়ো করে তারাও আবার দেশে ফিরে আসতে শুরু করছে। শুধু কি দেশে ফিরে আসছে, তারা চাইছে কি তাদের যে সম্পত্তি ছিল অভিজাতদের, তারা সেই কৃষকদের কাছ থেকে কাড়াকাড়ি শুরু করছে। তার ফলে কি কৃষকদের সঙ্গে অভিজাতদের বিদ্রোহ, আর যেই বিদ্রোহে অষ্টাদশ লুই কোনো দায়িত্ব ভূমিকা পালন করেনি, তিনি কৃষকদের পাশে দাঁড়াননি। কিন্তু ফ্রান্সের সমাজ ব্যবস্থায় বেশিরভাগ ছিল কৃষক সম্প্রদায়, যারা নেপোলিয়নের প্রতি আসক্ত ছিল, নেপোলিয়নের সাম্রাজ্য বিস্তারের প্রতি আসক্ত ছিল। তারা কি করলো, পুনরায় অষ্টাদশ লুইয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এছাড়াও যেসব সৈন্যবাহিনী ছিল, যারা বুর্ব রাজবংশে প্রতিষ্ঠার সময় অষ্টাদশ লুইকে সাহায্য করেছিল, তারাও দেখলো যে অষ্টাদশ লুই সাম্রাজ্যের সম্রাট হওয়ার পর তাদের মানে কোনো রকম জায়গা করে দিতে পারেনি, অর্থাৎ সৈন্যবাহিনীর মন দখল করতে পারেননি কে, অষ্টাদশ লুই। কিন্তু সেদিক থেকে নেপোলিয়ন সৈন্যবাহিনীর মন দখল করতে পেরেছিল, সৈন্যবাহিনী কৃষক সম্প্রদায়ের মন দখল করতে পেরেছিল, সাধারণ মানুষের মন দখল করতে পেরেছিল। তাই নেপোলিয়নকে পুনরায় মানে এলবা দ্বীপ থেকে পুনরায় আসায় ফরাসি লোকেরাই তাকে সাহায্য করেছিল, যার জন্য পুনরায় নেপোলিয়ন কি সাম্রাজ্যের সম্রাট হিসাবে ঘোষণা করতে পেরেছিল। এই ঘটনাটাই অর্থাৎ 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত এই যে ঘটনাটা ঘটেছিল, যেভাবে এলবা দ্বীপ থেকে তিনি ফ্রান্সে ফিরে এসেছিলেন, এই ঘটনাটাই ছিল শতদিবসের রাজত্ব। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি না হয়ে থাকে আবার বলবে, আমি আবার বলবো। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।